গুড আফটারনুন এভরিওয়ান। এখন ভিডিওটা স্টার্ট করছি। আজকে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। একটা জিনিস করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ এটা কি? হ্যাঁ, এটা হলো আম। এখন দুপুর কটা বাজে? দুপুর 1:30-2টোর মতো বাজবে। এখন আম মাখাবো, নিয়ে আম মাখা খাবো এখন আমরা। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে এই আমগুলো ছেলে নিচ্ছিলাম। বাইরে এত সাউন্ড হচ্ছে যে কথাগুলো কিছু শোনাই যাচ্ছিল না। তো বলো কার কার আম মাখা খেতে ভালো লাগে? এই দুপুরবেলায় গরমের সময় আম মাখা খেতেও কার না ভালো লাগে বলো? আর এত গরম পড়েছে, তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে সেটাও জানিও কমেন্টে। আমগুলো ছেলে নেবো, তারপর সে ছোটো ছোটো একদম স্লাইস করে কাটবো, তাহলে ভালো টেস্ট লাগে। ওরকম করেও ভালো লাগে, তারপরে ঘুষেও ভালো লাগে। আগে যখন আমার বাপের বাড়ির দিকে আম গাছ ছিল, তখন তো মানে ডেলি আম মাখা খেতাম। আমাদের বাড়িতে গাছ ছিল, কিন্তু এই বাড়িতে আমাদের গাছ নেই, আম গাছে নেই একটাও। তার জন্য আর সেরকম করা হয় না, বাজার থেকে নিয়ে এসে তারপরে খাওয়া হয়। কিন্তু ওখানে নিজেদের গাছের আম যখন ইচ্ছা ছিঁড়ে নাও, গাছ থেকে ছিঁড়ে নিয়ে তারপরে মাখা করে খাওয়া, খুব সুন্দর লাগতো। কিন্তু তারপরে গরমও যা পড়েছে, আর রোদও বাপরে বাপ, সেই দেখে যে অবস্থা বাইরের রোদটা দেখলে। আমটাকে খেয়ে দেখছিলাম, আমটাকে খেয়েছি, এত টক আমটা, মানে আম মাখাতে এত টক ভালো লাগে না। একটু মিষ্টি দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তার জন্য মানে এতটা পরিমাণ টক যে ওই আম চিনি ছাড়া তো খাওয়াই যাবে না কোনো মতে। তখন দুপুরবেলার দিকে ছিল তো, দুপুরবেলা ওই কটা বাজছিল, তখন 1:30-2টোর মতো বাজছিল। সেই সময় আম মাখাটা করেছিলাম। আমি আম মাখাচ্ছি একা একা সব, আর খাওয়ার লোক কত, 5-6 জনা খাবে, আর আমাকে দিয়ে সব আমগুলো মাখিয়েছে এরা। তাহলে চলো দেখতে থাকো। তোমরা কে কেমন করে আম মাখা খেতে পছন্দ করো সেটাও জানিও। আর একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবও করে দিও, একটু সাপোর্ট করো আমাদেরকে সবাইকে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর মধ্যমগ্রামের কে আছো সেটাও জানিও। যা দারুণ টেস্ট হয়েছিল না আম মাখাটা, হেভি টেস্ট হয়েছিল পুরো। দেখলে এখন আমি দেখছি তো আর জিভে জল চলে আসছে। তারপর আমি এত ঝাল দিয়ে ফেলেছিলাম আম মাখার মধ্যে, সেই মনে হচ্ছে আমার কপাল জ্বলে যাচ্ছে সেই ঝালে। আর হাত তো পুরো দিন জ্বলতেই আছে, হাতটা পুরো দিন জ্বলছিল। আর এই আম মাখার মধ্যে কাসুন্দি ছাড়া তো আম মাখা মানে ভাবাই যায় না। কাসুন্দি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেশ লাল লাল করে আম মাখা খেলে, উফ, আমি এখন বলছি আমার মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে, এত টেস্টি ছিল। কিন্তু এখন আর অত খাওয়া হয় না, ওই মাঝে মাঝে করে খাওয়া হয়, ওই কড়া আলিশিতে আর খাওয়া হয় না। আর কি বলবো, আমি এদিকে আম মাখা করছিলাম, দিদি রান্না করছিল। বাড়িতে তো মা নেই এখন, মা ব্যাঙ্গালোর গেছে, সেই কারণে মা বাড়ি নেই। আমাদের দুজনের যা খাটনি হচ্ছে। তারপরে আমরা টেস্ট করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছিল আম মাখাটা। কিন্তু যে একটা জিনিস মিস হয়ে গেছিলো, আমি হচ্ছে বিট লবণ দিতে ভুলে গেছিলাম। একটুখানি বিট লবণটা দিলে টেস্ট হতো, কিন্তু টেস্ট হয়েছিল হেভি, শুধু বিট লবণটাই মিস্টেক করে ফেলেছে। তারপর আমি একটু মাখাচ্ছি, একটু টেস্ট করে খাচ্ছি, ওই খেতে যাচ্ছে। আর ওই যে সবাই রয়েছে আম মাখা খাবে, তার জন্য। আর গরমে আমি তখন সবাই স্নান করে বসেছি, তার জন্য চুলটাও খোলা, চুলটাও বাঁধিনি, চুলটা যেহেতু ভিজে, তার জন্য চুলটা আর বাঁধাও হয়নি। খুব সুন্দর টেস্ট হচ্ছিল। আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঝাল হয়েছে। একটুখানি আম্মা খেয়েছে, তার মধ্যে 5-6টা লঙ্কা দিয়ে ফেলেছিলাম, সেই কারণে তো আরও বেশি ঝাল হয়েছিল। এই কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, তাতেও একজনা পেছন থেকে পাশ থেকে চিল্লাচ্ছে দে না করে। আর কি বলবো, দেখো আম মাখাটা দেখো।
কেমন লাগছে তোমাদের দেখতে বলো? আমার তো দেখে এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর এদিকে আমি আম্মা কাছে দিদি রান্না করছে, দারুণ হয়েছিল, দারুণ আম্মা কাটা। তাহলে চলো টাটা বাই বাই, আবার পরে দেখা হবে একটা ভিডিওতে। তোমরা কিন্তু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইবটা করে দিও, শেয়ার করে দিও, আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও।